চকবিহারি গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর। বৃহস্পতিবার দিন দুপুরে নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত চকবিহারি গ্রামে কমল শিকদারের বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে চুরি করে পালিয়ে যায় এবং সেই চোরকে তাড়া করে প্রায় 5 কিলোমিটার দূরে গিয়ে চোরকে ধরে নিয়ে আসলো সুকমল বিশ্বাস নামে চকবিহারি গ্রামের এক সাহসী ব্যক্তি। এরপর আরও কি হলো বা হতে চলেছে চলুন দেখাবো। ঘটনাটা আমাকে কি মানে আমি বাড়ি থেকে বার হচ্ছে আর আমাকে বলছি যে মাসিমা দুটি ভাত দেন তো তাই বলছি আমাকে তোমার জন্য আমি ভাত রেঞ্জে বসে আছি, তুমি এই ঘরের মধ্যে কোন দিক দিয়ে আসলি তাই বলছি। আর বলতে আমাকে মানে আমার গা পেনেই চলে যাইছি আমাকে বাড়ির ভিতর দিয়ে বাড়ি দিয়ে ওই রাস্তা বাড়ি দিয়ে চলে যায়, এদিকে ঘরের মধ্যে কোথায় দিয়ে আসছিস তাই বলি আমাদের বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে থেকে এবার আমি রাস্তার দিক দিয়ে তাকিয়ে দেখছি কি এইখান থেকে দৌড় মারছি, তখনই আমার সন্দেহ হলো যে আমাকে এইভাবে দৌড়ালো কেন দিয়ে তখন আমি বলছি থালিবার ঠিক তালাটা ভাঙা নাকি, মানে এইদিকে ভাঙা নাকি দেখি তো এই বস্তা নিতে এসি, হ্যাঁ এসে দেখছি ভাঙা। বাড়ি কোথায়? হ্যাঁ, ঝাড়খণ্ড। কি কারণে ধরেছে তোমাকে? চুরি করতে এসেছিলে? চুরি করতে ঢুকেছিলে? কজন ছিলে দলে তোমাদের? কজন? আর দুজন কোথায়? কখন এসছিলে? মানে কি এই বাড়িতেই প্রথম না অন্য কোনো বাড়িতে চুরি করেছো? কোন বাড়িতে ঢুকেছিলে? তালা ভেঙেছিলে? কিছু চুরি করেছো? আর দুজন কোথায়? ওদের নাম কি? ওই দুজনের নাম? কোথায় থাকো? কৃষ্ণনগরে কোথায় থাকা হয়? কি কাজ ওখানে? কি করা হয়? কি করো দাদা? দেখা যাচ্ছে আজকে একটা চোর ধরা পড়েছে চকবিহারি গ্রামে, মানে বিষয়টা কি আছে, কিভাবে ধরলেন? আমি মাথায় বারে এলাম, বাড়ির লোকে বললো ওদের বাড়ি তালা ভেঙে চলে গেল, দিয়ে আমি আবার ঘোষপাড়া মাথা পাক দিলাম, মাথা পাক দিয়ে ওইখানে পাইনি, ভাটায় গিয়ে দেখছি 5 দাগ দিয়েছি বিকাশ ঘোষ, কিন্তু জিজ্ঞাসা করলাম বলছি এই গেল, এই কি নতুন কোথায় কি জিজ্ঞাসা করলাম বলে এই বেরিয়ে গেল। তারপরে হাঁস পুকুরে গিয়ে ওদের গাড়ার বই ধরেছি চোরটাকে। কজন ছিল চোর? 3 জন ছিল, একজন বেরিয়ে আসলো আমার পাশ দিয়ে, আর ও গাড়ায় বসে খনি রয়েছে, আর সেই সময় দাঁড়িয়ে ওকে ধরেছি। মানে একজনকে ধরতে পেরেছেন? মানে কত কিলোমিটার দূরে গিয়ে তাড়িয়ে গিয়ে ধরলেন? 4-5 কিলোমিটার হবে। পুলিশ আসার আগে